আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। তো আমি প্রাসঙ্গিক আলোচনা না করে তোমাদের মূল পর্বে চলে যাই, পড়াশোনা ক্লাসে চলে যাই আমরা। আজকে আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্র। এই যেখানে লেখা আছে অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্র। আজকে আমি আলোচনা করব আন-নাসুল মাদরুস, অর্থাৎ আরবি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস, যেখানে প্রায় 30 মার্কের নম্বর থাকে, এমন একটি টপিকস নিয়ে আমি আলোচনা করব, আন-নাসুল মাদরুস, যার ইংরেজি মিনিং হচ্ছে সিন কম্প্রিহেনশন। অর্থাৎ একটা লেসন থাকবে, একটা পার্ট থাকবে, এই পার্টের মধ্যে ভ্যারাইটিস ধরনের কোশ্চেন হবে। এই পার্ট থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হবে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে। আমরা যদি একটা সিন অথবা একটা আনসিন ভালো করে বুঝি, তাহলে আমার বিশ্বাস যে যতগুলো সিন আনসিন আসবে, তুমি সবগুলো সিন আনসিন স্বাভাবিকভাবে অনায়াসে উত্তর দিতে পারবে। আগে বুঝতে হবে যে এই সিন এবং আনসিনের মধ্যে কি কি বিষয় থাকে। সাধারণত দেখা যায় প্রত্যেকটা সিনের মধ্যে কমন কিছু বিষয় থাকে। এর মধ্যে এক নম্বর হচ্ছে প্রশ্ন। যেই সিনটা তুমি পড়বে, এই সিনটার আলোকে কিছু প্রশ্ন করা হয়। ওই সিনের মধ্যে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়। সুতরাং তুমি যদি সিনটা ভালো করে বুঝতে পারো, সিনটা ভালো করে অনুবাদ করতে পারো, বা এখানে কি বলা হচ্ছে তুমি যদি এটা বোধগম্য করতে পারো, তবেই তুমি সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। আরেকটা কমন প্রশ্ন থাকে, সেটা হলো সত্য মিথ্যা। অর্থাৎ সিন থেকে কিছু সেন্টেন্স তুলে দিবে, বলবে যে এটা সত্য নাকি মিথ্যা বলো। সিনের মধ্যে যে তথ্যটা আছে, যদি তথ্যের সাথে মিলে যায় তবেই সত্য হবে, আর যদি সিনের মধ্যে তথ্য না থাকে, মানে মিথ্যা হয়, উল্টা হয়, তবে এটা মিথ্যা বলে গণ্য হবে। সুতরাং সিনটা অবশ্যই তোমাকে ভালো করে পড়া থাকতে হবে, একদম 100% হৃদয়ঙ্গম থাকতে হবে, তবেই তুমি সত্য কি মিথ্যা যাচাই করতে পারবে। আরেকটা কমন প্রশ্ন হয় শূন্যস্থান। অর্থাৎ সিন থেকে কয়েকটা লাইন তুলে দিয়ে মাঝখানে শূন্যস্থান দেওয়া থাকবে, খালি জায়গা থাকবে, বলা হবে যে এই খালি জায়গাটা পুরা করো। সুতরাং সহজ, এটা তুমি সিন যদি ভালো করে বুঝো, তবেই তুমি সেখান থেকে পুরা করে দিতে পারবে। আরও কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করা হয়, সেটা হলো বলা হয় যে এই সিন থেকে 4টি কিংবা 5টি ফেলে মাজি বের করো, অথবা ফেলে মুজারে বের করো। এরকম ধরনের কিছু কোশ্চেন হয়। আবার কিছু কোশ্চেন হয় যে এই সিন থেকে একবচন, বহুবচন এগুলো বের করা। অর্থাৎ যদি একবচন থাকে, তাহলে বলবে যে এই একবচন শব্দগুলোকে বহুবচন করো, অথবা বহুবচন দেওয়া থাকলে বলবে যে এই বহুবচনগুলোকে একবচন করো। এরকম কিছু ভ্যারাইটিস কোশ্চেন থাকে। তো সবগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার মূল বিষয় হচ্ছে তুমি সিনটা কতটুকু হৃদয়ঙ্গম করতে পারলে, সিনটা কতটুকু বুঝতে পারলে। সিন যার যত বেশি আয়ত্ত থাকবে, সে তত বেশি অ্যান্সার করতে পারবে, উত্তর দিতে পারবে। তো চলো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ একটা সিন দেখি। যদি আমরা এই সিনটা ভালো করে বুঝতে পারি এবং সিনের আলোকে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা বুঝতে পারি এবং উত্তর করতে পারি, তাহলে এই সিনকে বেস করে, এই সিনকে ভিত্তি করে তুমি যত সিন আসবে ঠিক একই ক্যাটাগরিতে কোশ্চেন হবে।
সুতরাং একটা ভালো করে বুঝো, একটা সূত্র হিসাবে তুমি গ্রহণ করো, বাকিগুলো অটোমেটিকলি তোমার বুঝে আসবে যে কি কি আইটেম থাকে এবং কিভাবে উত্তর করতে হয়। তো আমি আজকে তোমাদের জন্য যেই সিনটা কালেকশন করেছি, এটা আমি অ্যানালাইসিস করে দেখেছি যে এটা খুবই, আমার মনে হচ্ছে যে হয়তো বা 2-1 বছরের মধ্যে এই সিনটা চলে আসবে, এটা আমার গবেষণা করা। তো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটা সিন নিয়ে আসছি, আসিমাতুনা ঢাকা, আসিমাতুনা ঢাকা। আচ্ছা, এই সিনটি পড়ার আগে আসিমাতুনা ঢাকা, আসিমাতুনা ঢাকা অর্থাৎ আমাদের রাজধানী হচ্ছে ঢাকা, এই সম্পর্কে একটা সিন। তো এই সিনের মধ্যে কয়েকটা কঠিন শব্দ আমার কাছে মনে হয়েছে। যেমন দেখো, শাওয়ারিয়া মানে হচ্ছে রাস্তা বা পয়েন্ট বা সেকশন। তারপরে হচ্ছে আসিফারাত মানে দূতাবাস, আসিফারাত মানে কি? দূতাবাস। আল মাসারিফ মানে ব্যাংক, আল মাসারিফ মানে ব্যাংক। তো এই সিনের মধ্যে খুব সহজ কিছু বিষয় তুলে ধরা হয়েছে, অর্থাৎ আমাদের রাজধানী ঢাকা, এই ঢাকার মধ্যে কি কি জিনিস থাকে, এই ঢাকা কোথায় অবস্থিত, হ্যাঁ, এবং ঢাকা কিভাবে উন্নতির দিকে যাচ্ছে, আমাদের রাজধানী হিসাবে ঢাকা কত ডেভেলপমেন্ট হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এই সকল বিষয়গুলো এই সিনের মধ্যে বলা আছে। তো প্রথমে বলা আছে আসিমাতুনা ঢাকা, আমাদের রাজধানী হচ্ছে ঢাকা। ইসমুহাল কদিম জাহাঙ্গীরনগর, এই ঢাকা শহরের পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। ওয়াহিয়া ফি ওয়াসাতিল বিলাদ ওয়াহিয়া তাকাউ আলা শাতি নাহরি বুড়িগঙ্গা, অর্থাৎ এই ঢাকা শহরটা মূলত বাংলাদেশের মিডিল পয়েন্টে অবস্থিত এবং বুড়িগঙ্গা নদীর তীরে কি এই ঢাকা শহর অবস্থিত। আমি অনুবাদ সব পড়ব না, জাস্ট খালি তোমাদেরকে অনুবাদের সিস্টেমটা বুঝিয়ে দিব, এরপর তোমরা নিজেরাই অনুবাদ করতে পারবে। মিসাহাতুহা ওয়াসিআতুন, মিসাহাতুন শব্দের অর্থ হচ্ছে আয়তন। মিসাহাতুহা ওয়াসিআতুন অর্থাৎ ঢাকার যে আয়তন অনেক বড়, অনেক প্রশস্ত। ইহতাজুল মুরুর মিন আকসাহা ইলা আকসাহা ওয়াক্তান তাবিলান, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বহুত সময় লাগে, অনেক সময়ের ব্যাপার, অর্থাৎ মোটামুটি অনেক বড়। আহিয়াউহা মুতাআদ্দাদাতুন মাবানিহা মুরতাফিআতুন ওয়া জামিলাতুন, আহিয়াউহা মানে হচ্ছে তার এরিয়া, মহল্লা। মুতাআদ্দাদাতুন মহল্লা কি? মহল্লা সংখ্যা অনেক। মাবাদিহা মুরতাফিআতুন ওয়া জামিলাতুন, এবং তার ভবনগুলো খুবই সুউচ্চ এবং সুদর্শন বা সুন্দর। ওয়া শাওয়ারিউ তাবিলাতুন, রাস্তাঘাট পয়েন্ট খুবই কি লম্বা এবং প্রশস্ত। وفيها الوزارات والسفارات والمؤسسات الكبيرة والفنادق والمصارف والحركة والتجارية, আর সেই ঢাকা শহরে কি রয়েছে? মন্ত্রণালয় রয়েছে, দূতাবাস রয়েছে, বড় বড় কোম্পানি ফ্যাক্টরি রয়েছে, ওয়াল ফানাদিক হোটেল মোটেল রয়েছে, ওয়াল মাসারিফ ব্যাংক ব্যালেন্স রয়েছে, ওয়াল হারাকাতু তিজারিয়া বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। আচ্ছা, তো এখন এভাবে তোমরা সিনটা অনুবাদ ভালো করে বুঝবে, নিজে নিজে বুঝবে, এবং প্রয়োজনে তোমরা গাইড বা নোটের সহায়তা নেবে। এখন আমি যে বিষয়গুলো তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখানে আমরা কি ধরনের প্রশ্ন হতে পারে এবং কিভাবে উত্তর করব। যেমন দেখো, তুমি যদি সিনটা ভালো করে বুঝতে পারো তাহলে তুমি নিজেই প্রশ্ন করতে পারবে এবং নিজেই উত্তর করতে পারবে। যেমন এখানে আমরা পড়ছি কি? আসিমাতুনা ঢাকা, আমাদের রাজধানীর নাম ঢাকা। এখন তুমি প্রশ্ন করতে পারো মাসমু আসিমাতুনা, আমাদের রাজধানীর নাম কি? তুমি প্রশ্ন করতে পারো কি আমাদের রাজধানীর নাম কি? এটা একটা প্রশ্ন হতে পারে, পরীক্ষায় এভাবে আসতেও পারে। তাহলে আমাদের রাজধানীর নাম কি? উত্তর কি হবে? উত্তর করার ক্ষেত্রে সহজ একটা সিস্টেম দেখো,
এইখানে যে প্রশ্নবোধক যেই শব্দটা আছে মা, এই প্রশ্নবোধক শব্দটা আমরা বাদ দেওয়া দিব, কেটে দিব। আচ্ছা, কেটে দিয়ে আমরা বাকিটা রেখে দিলাম, ইসমু আসিমাতুনা রেখে দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্নটাও কেটে দিলাম, দিয়ে শুধু ঢাকা লিখে দিব, ঢাকা। এর মানে প্রশ্নকর্তা যে প্রশ্ন করছিল, আমি উত্তরের ক্ষেত্রে আমি শুধুমাত্র ঢাকা শব্দটা লিখলাম, আর বাকি প্রশ্নকর্তা যা লিখছে তাই উঠিয়ে দিলাম। এর মানে প্রশ্নকর্তা যে অর্ধেকটা লিখেছে সেটা তো থাকলোই, শুধু আমি আর অর্ধেকটা বা একটা শব্দ লিখলাম, এর মানে আমার উত্তর হয়ে গেছে। এর মানে বোঝা গেল কি, যে প্রশ্নের মধ্যে আমার উত্তর নিহিত আছে। এরকম ভাবে প্রশ্ন হতে পারে যে এই শহরটা কোথায় অবস্থিত, আইনা তাকাউ, আইনা তাকাউ হাযিহিল মাদিনা, আইনা তাকাউ হাযিহিল মাদিনা, যে এই শহরটা কোথায় অবস্থিত, একটা প্রশ্ন হতে পারে। এখন আমরা কি করব, আমরা বলছিলাম যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করব সেখানে প্রশ্নবোধক শব্দটা বাদ দেয়া দাও, তাহলে কি থাকলো, তাকাউ হাযিহিল মাদিনা, এতটুকু থাকলো। এটার সাথে শুধু অ্যাড করে দাও ফি নাহরি বুড়িগঙ্গা, ফি নাহরি বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা তীরে পাশে অবস্থিত, বুড়িগঙ্গার তীরে অবস্থিত। তাহলে প্রশ্নকর্তা যে প্রশ্ন করছিল শুধু প্রশ্নবোধক শব্দটা আমরা বাদ দিয়ে তার বাকি অংশ রেখে দিলাম, আমি শুধু কি অ্যাড করলাম, এতটুকু অ্যাড করলাম, এতে উত্তর হয়ে গেল। এর মানে অর্ধেকটা কিন্তু প্রশ্নের মধ্যেই পাওয়া যাচ্ছে, অর্ধেক উত্তর প্রশ্নের মধ্যেই আছে, বাকি অর্ধেক উত্তর আমি অ্যাড করে দিলাম। এরকমভাবে প্রশ্ন হতে পারে যে ঢাকা শহরে কতজন লোক বাস করে, ঢাকা শহরে কাম আদাদুস সুক্কানি ঢাকা, ঢাকা শহরে কতজন লোক বাস করে। তাহলে আমরা কি বুঝছিলাম, যে প্রশ্নবোধক শব্দটা বাদ, এখন আদাদুস সুক্কানি ঢাকা শুধু তুমি অ্যাড করে দিবা খমসাতা, খমসাতা আশারা মিলিয়নান, খমসাতা আশারা মিলিয়নান, অর্থাৎ আদাদু সুক্কানি ঢাকা, ঢাকা বসবাস করে কতজন, খমসাতা আশার মানে 1.5, আর মিলিয়ন মানে হচ্ছে কোটি, মিলিয়ন মানে কি কোটি, মানে ঢাকা শহরে প্রায় 1.5 কোটি লোক কি করে বসবাস করে। তাহলে দেখো প্রশ্নকর্তা এতটুকু বলছিল, আর উত্তরের ক্ষেত্রে শুধু আমি এই তথ্যটা দিয়ে দিলাম, এর মানে অর্ধেক তথ্য প্রশ্নকর্তাই আমাকে বলে দিছে। এইভাবে যদি তোমরা প্রশ্ন করো এবং প্রশ্নের উত্তর দাও, আমার মনে হয় যে এখানে প্রশ্নের মধ্যে উত্তর অর্ধেকটা পেয়ে যাবে, আর বাকি অর্ধেকটা তোমাকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে বিভিন্ন ভ্যারাইটিস কিছু কোশ্চেন হবে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে উত্তর করতে হবে। এটা হলো এক প্রকার গেল। এরপরে যে কোশ্চেনটা সিনের ক্ষেত্রে করা হয় সত্য মিথ্যা, অর্থাৎ সিনের মধ্যে যে তথ্যটা আছে একটা সেন্টেন্স তুলে দিবে, সেই সেন্টেন্সটা যদি সিনের মধ্যে থাকে তবেই সত্য হবে, না হলে এটা কি মিথ্যা হবে। যেমন দেখো এটাই যে আমি বললাম এরকম আদাদু
সুক্কানু ঢাকা ইশরুন আমি বললাম কি আদাদু সুক্কানি ঢাকা ইশরুন নাসামাতান, যে ঢাকা শহরে প্রায় 20 কোটি লোক বসবাস করে। আমি কি লিখলাম, যে ঢাকা শহরে প্রায় 20 কোটি লোক কি করে বসবাস করে। এখন এই তথ্যটা এটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা, কারণ আমরা কি জানি, আমরা জানি যে 20 কোটি নয়, আমরা জানি কি 1.5 কোটি। তাহলে এখানে ইশরুনার জায়গায় আমরা কি করব, সেন্টেন্সটা লেখার ক্ষেত্রে লিখবো যে এটা আল খতা। আল খতা প্রথমে লিখবো কি, এই সেন্টেন্সটা ভুল, খতা মানে হচ্ছে ভুল, তাহলে এই সেন্টেন্সটা ভুল। সঠিকটা কি হবে, আদাদু সুক্কান ঢাকা 15 মিলিয়ন। বুঝাইতে পারলাম? যেহেতু এই বাক্যটা মিথ্যা, এজন্য কি লিখতে হবে, ভুল। এটা কি খতা মানে ভুল। এরপরে সঠিকটা তোমাকে লিখে দিতে হবে যে আদাদু সুক্কানি ঢাকা 15 মিলিয়ন। যদি তুমি সঠিক তথ্য জানো তবেই তুমি লিখতে পারবে, আর না জানলে লেখা সম্ভব না। এটা কিন্তু তোমার আরবিতে সিনের মধ্যে যে বিষয়গুলো, তোমার ইংলিশেও কিন্তু একই সিস্টেম, সত্য মিথ্যা, ট্রু ফলস। ট্রু ফলসের যে নিয়ম, এখানেও একই নিয়ম। আর যদি তথ্যটা সঠিক থাকে, সরাসরি উল্লেখ থাকে, এখানে যদি খমসাতে আশারাই থাকতো তাহলে এটা সঠিক, সহি লিখে দিলেই সঠিক, আর কিছু লেখা লাগবে না। এরপরে যে প্রশ্নগুলো হয়, শূন্যস্থান, তো শূন্যস্থান তোমরা বুঝতেই পারো যে একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের মাঝখানে কিছু ফাঁকা থাকবে, এই ফাঁকাটা তোমাকে পূরণ করতে হবে। এই জন্য তোমাকে সিন ভালো করে জানতে পারলেই সেটা পূরণ করতে পারবে। আরেকটা ক্রিটিক্যাল কোশ্চেন হয়, সেটা হলো এরকম বলে যে সিন থেকে তুমি ফেইলে মাজি অথবা মুজারে বের করো। সিন থেকে ফেইলে মাজি অথবা মুজারে বের করো। ইস্তাখরিজ, ইস্তাখরিজ, ইস্তাখরিজ আল ফি'ল আল মাজি আল মুজারি মিন নাসিল মাদরুস, মিন নাসিল মাদরুস। অর্থাৎ এই সিন থেকে, নাসিল মাদরুস মানে সিন, এই সিন থেকে ফেইলে মাজি অথবা মুজারে বের করো। এই ক্ষেত্রে তুমি যদি ফেইলে মাজি মুজারে অর্থাৎ মিজান মুন সাহেবের যেই নিয়মকানুন, গ্রামারের যে নিয়মকানুনগুলো তুমি জানো, ওইটাই তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ কোনটা ফেইলে মুজারে, কোনটা ফেইলে মাজি, এগুলো বের করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে যদি দেখো, এই সিনের মধ্যে কোনো ফেইলে মাজি নাই, কি আছে, ফেইলে মুজারে আছে। তাহলে আমরা কয়েকটা ফেইলে মুজারে বের করি। দেখো 2 নম্বর লাইনে ওয়াহিয়া তাকাউ আলা শাতিন নাহার, এই তাকাউ, তাকাউ হচ্ছে ফেইলে মুজারে, ওয়াকা ইয়াকিউ আল ইকাউ মানে হচ্ছে অবস্থান, অবস্থান করা, অবস্থিত। তাহলে তাকাউ এটা কি ফেইলে মুজারে। যদি বের করতে বলে তাহলে কি লিখবা, তাকাউ, ফেইলে মুজারে বের করলাম। ফেইলে মুজারে, তাকাও। আচ্ছা, এরপরে আছে ইউ জাদু, আরো আছে তাত্তাসিউ,
তারপরে আরো আছে তাতাওয়ারু, তাতাওয়ারু। তো এই যে তাকাউ, ইউজাদু, তাত্তাসিউ, তাতাওয়ারু, এগুলো হচ্ছে ফেলে মুজারে, অর্থাৎ আমি এগুলো সিন থেকেই বের করলাম। এটা বের করার জন্য আলাদা কোনো নিয়ম নাই, নিয়ম একটাই, তুমি যদি ফেলে মাজি, ফেলে মুজারে চিনে থাকো তবে তুমি সিন থেকে বের করতে পারবে, এছাড়া অন্যভাবে বের করার কোনো উপায় নাই। তো এই হলো বিষয়গুলো। তারপরে ইসমে মুশতাক বের করতে হয়, তারপরে এক বচন থেকে বহু বচন বের করা বা বহু বচন থেকে এক বচন বের করা, এগুলো কিন্তু গ্রামাটিক্যাল বিষয়। যেমন মনে করো দেওয়া থাকলো যে as-safarat বা al-muassisat, আল-মুয়াসসিসাতুন, এটা কি এক বচন না বহু বচন? অবশ্যই বহু বচন। যেহেতু এটা বহু বচন, এজন্য এটা এক বচন কি হবে? আল মুয়াসসিসাতুন, আল মুয়াসসিসাতুন। এখানে বলা হচ্ছে মুয়াসসিসাত মানে হলো প্রতিষ্ঠান সমূহ, আর মুয়াসসিসা মানে একটি প্রতিষ্ঠান। আচ্ছা, এরকম ভাবে যদি বলে আল আতফাল, এটা এক বচন না বহু বচন? নিঃসন্দেহে এটা কি বহু বচন। এখন এটা এক বচন কি বহু বচন এটা তোমরা কেমনে বুঝবে? এটা বোঝার জন্য সেই এক বচন বহু বচনের যে নিয়ম আছে সেখানে তোমাকে পড়ে আসতে হবে, পড়তে হবে, বা ওইটা একটু রিভিশন দিতে হবে। আল আতফাল, এটার এক বচন কি? তিফলুন, তিফলুন। আতফাল মানে হচ্ছে শিশু, শিশুরা, আর তিফলুন মানে হচ্ছে একজন শিশু। এরকম ভাবে আল হাদায়েক, এর এক বচন হচ্ছে হাদিকাতুন। হাদায়েক মানে হচ্ছে বাগান সমূহ, আর হাদিকাতুন মানে হচ্ছে একটি বাগান। তো এরকম ভাবে এক বচন থেকে বহু বচন বা বহু বচন যদি এইগুলো দেওয়া থাকে তাহলে এটা লিখতে হবে, বা এটা দেওয়া থাকলে এটা লিখতে হবে। যেটাই থাকুক এর অপোজিটটা লিখতে হবে, বিপরীতটা লিখতে হবে। বুঝে আসছো তো? আচ্ছা, আবার অনেক সময় থাকে বিপরীত শব্দ, এগুলো তো এক বচন বহু বচনের বিষয়, বিপরীত শব্দ থাকে। অর্থাৎ এরকম বলা থাকবে যে এই শব্দটার বিপরীত শব্দ বের করো। যেমন মনে করো আকাশ, আকাশ একটা শব্দ, এই শব্দের বিপরীত কি? জমিন। ঠিক তদ্রূপ আরবিতে এরকম বিপরীত শব্দ আছে। আকাশের আরবি কি? আসসামাউন, আসসামাউন। এর বিপরীতটা কি? আল আরদু। এরকম ভাবে বিপরীত শব্দ থাকবে, অর্থাৎ যে শব্দ থাকবে এর বিপরীত শব্দটা বের করা। সাদার বিপরীত কালো, তারপরে লালের বিপরীত, সাদার বিপরীত কালো, তারপরে কি বলে উঁচুর বিপরীত নিচু, এরকম বিপরীত শব্দ বের করা। তো যাই হোক, মোটামুটি সিনের মধ্যে এই বিষয়গুলো থাকে। যদি একটা সিন ভালো করে পড়তে পারো তাহলে এই সিনকে বেস করে তোমরা আরও অন্যান্য সকল সিনগুলো সহজে বুঝতে পারবে, এবং এভাবে অ্যান্সার করতে পারলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো সেটা হলো সিনটা ভালো করে পড়বে এবং সে আলোকে লিখবে, প্রচুর লিখবে। যত লিখবে তত লেখা সুন্দর এবং লেখা দ্রুত হবে, যেটা পরীক্ষার জন্য সহায়ক। এজন্য তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আর যে কোনো সমস্যা, সিন আনসিন বা গ্রামারের যে কোনো বিষয় সমস্যা হলে আমাকে তোমরা নক করবে। আমার নম্বর আবার দিয়ে দিচ্ছি,
01976465898 এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের সার্বিক সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।